এরদোয়ান একটা মুনাফিক। ইরানের লগে এরদোয়ান মুনাফিকি করছে, ইরানের লগে এরদোয়ান বেইমানি করছে। এই যে 40 যে যুদ্ধের মধ্যে ইরানের যে অস্তিত্ব বা জীবন মরণের যে যুদ্ধটা গেছে, এরদোয়ান বিন্দু পরিমাণ সাহায্য করে নাই। অথচ সবাই আশা করছিল যে মুসলিম কোনো কান্ট্রি যদি পশ্চিমাদের দ্বারা ইসরায়েলের দ্বারা আক্রান্ত হয়, অন্ততপক্ষে এরদোয়ান আগাইয়া যাইব, অন্ততপক্ষে মুখ দেওয়া হইলে সমর্থন জানাইব। কিন্তু এরদোয়ান সেখানে মুনাফিকি করছে, বেইমানি করছে। আমেরিকার F-35 পাওয়ার লোভে এরদোয়ান চুপ করে বসে ছিল। দিন শেষে এরদোয়ানও পশ্চিমাদের দালাল হিসেবে পরিণত হয়েছে। রাশিয়ার থেকে যে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছিল, ডিফেন্স সিস্টেম, এটাও নাকি এখন বিক্রি করে দিব এই আমেরিকার F-35 যুদ্ধ বিমান পাওয়ার আশায়। এরদোয়ানের কাছ থেকে মানুষ এটা আশা করছিল। এই ইসরায়েল যেইভাবে ইরানের উপরে অন্যায়ভাবে হামলা করা হয়েছিল, এরদোয়ান অন্ততপক্ষে মুখ দেওয়া হইলো এগুলার এই সমর্থন জানাইতো ইরানের পক্ষে, কিন্তু সেটাও করে নাই। অথচ পাকিস্তান কিন্তু বিভিন্নভাবে ইরানকে সাহায্য করছে। যে পাকিস্তান আমরা আমেরিকার দালাল হিসাবে চিনি, আমেরিকার ওই যে বলে না তাবেদার হিসেবে চিনি, সেই পাকিস্তান গোয়েন্দাগতভাবে পাকিস্তানের মতো একটা দেশ ইসরায়েলের সরাসরি সাহায্য মানে হুমকি দেওয়ার ক্ষমতা রাখছে যে যদি ইসরায়েল বাড়াবাড়ি করে বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা উড়াইয়ে দেবো। যে পাকিস্তান আমেরিকার দালাল আমরা চিনি, এই পাকিস্তান আমেরিকার মানে ওই যে বলে আমেরিকারও তোয়াক্কা না করে ইসরায়েলে হুমকি দেওয়ার মতো সাহস পাকিস্তান রাখে। পাকিস্তান বলার এই সাহস রাখে যে ইসরায়েল হচ্ছে মানবতার জন্য ক্যান্সার, ইসরায়েল হচ্ছে এই দুনিয়ার জন্য, এই মানবতার জন্য হুমকি। এটা পাকিস্তান বলতে পারে। এই আমেরিকার সাথে সুসম্পর্ক থাকার পরেও এটা বলার সাহস একমাত্র পাকিস্তান রাখে। অথচ তুরস্ক এরদোয়ান সেইখানে বেইমানি করে গেছে ইরানের লগে। অবশ্যই এরদোয়ান একদিনের ফল দিতেইব। এরদোয়ান একটা মুনাফেক।